এখন দেখো আমাদের শক্তি অংশ নিয়ে মূল পড়াটি কি আসলে। প্রথম অপশনটা দাঁড়ায় যে আসলে শক্তিটা কি। শক্তি হলো কাজ করার সামর্থ্য। যদি কোনো যন্ত্র বা কোনো ব্যক্তির যদি শক্তি না থাকে তাহলে সে কাজ করতে পারবে? নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। আচ্ছা দেখো, না স্যার ঠিকই আছে। তাহলে এই যে শক্তি হলো কাজ করার সামর্থ্য, অর্থাৎ যে ব্যক্তি কাজ করবে তার শক্তি থাকবে, শক্তি ছাড়া সে কাজ করতে পারবে না। এই শক্তি এবং কাজ এগুলো একই একই জিনিসের দুটি নাম। ঠিক এই কারণে কাজ এবং শক্তি এর মাত্রা এক এবং এর এককও এক। কাজের এককও জুল, শক্তির এককও জুল। তো তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন দুটি রাশির মাত্রা এবং একক একই হয়। এটার অ্যান্সার হবে হলো কাজ এবং শক্তি। এখানে দেখো এটা আমি এখানে তোমাকে লাইনটা দেখেও দিচ্ছি। শক্তি এক, কাজের সাথে এটি মিল আছে, কিন্তু যে শক্তিকে আমরা নানা রূপে কিন্তু দেখতে পাই। এখানে দেখো এই যে ধনাত্মক কাজ, যেটার কথা আমরা একটু আগে পড়ালাম, সেটি বস্তুকে শক্তি দেওয়া হয়। আর ঋণাত্মক যদি কাজ হয় তাহলে বস্তু থেকেই শক্তি কিন্তু নিয়ে নেওয়া হয়, তার মানে বস্তুর মধ্যে ঘাটতি ঘটে। এটা আমাদের এমনি নর্মালি, যেমন ধরো বাহির থেকে যদি টাকা আমাদের কাছে আসে তাহলে আমাদের সবকিছুই পজিটিভলি কাজ করে। যখনই আমাদের নিজেদের কাছ থেকে টাকা ব্যয় হয়ে পকেট শূন্য হয়ে যায় তখন আমরা কিন্তু ঋণাত্মকে পড়ে যাই এবং আমরা আস্তে আস্তে বলি যে আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে। একটা পদার্থের মধ্যেও কিন্তু শক্তি থাকে। ওই পদার্থ যদি বাহির থেকে শক্তি নিয়ে কাজ করে তাহলে সেটি হবে ধনাত্মক কাজ, আর ওই পদার্থ নিজের শক্তি ব্যয় করে যদি কাজ করে সেটি হবে তার ঋণাত্মক কাজ, কারণ এতে করে ওই পদার্থের শক্তি কমে যাচ্ছে। এখানে তাহলে আমরা এই শক্তির আলোচনা থেকে আপাতত কি জানলাম, যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ এবং শক্তি একই রাশিরই দুটি ভিন্ন নাম। এই দুটো রাশির মাত্রা একক এবং একক দুটো একই হয় এবং এগুলো কিন্তু তোমাদের বইতেও লেখা আছে। শক্তি হলো একটি স্কেলার রাশি, মানে লেখা আছে এই শক্তির কোনো দিক নেই। দিক নাই মানে কি, এটা অদিক রাশি। অদিক রাশির ইংরেজি নাম হলো স্কেলার রাশি, এগুলো নৈবেত্তিকে আসে। এই শক্তি এবং কাজের দুটের একক একই এবং এদের মাত্রাও একই। তো আশা করি এটি ক্লিয়ার। এখানে লেখা আছে কিন্তু শক্তি একক হলো জুল, শক্তির মাত্রা এত। তো এটাই তোমার পরীক্ষায় হয়তো দিয়ে বলা হবে, তোমরা হয়তো মুখস্থ করে গেছো যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হলো শক্তির মাত্রা, কিন্তু শক্তির মাত্রাও যা কাজের মাত্রাও তাই। তা কাজে এটি শক্তির মাত্রাও হবে, এটি কাজের মাত্রাও হবে। বুঝতে পারছো? এখন আমরা নেক্সট, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা নেক্সটে দেখবো এই শক্তিগুলো কত রকমে আসে। আসলে শক্তি বিভিন্ন রকমে আসে, বিভিন্ন রূপ নিয়ে আমরা একটু কথা বলবো। এই শক্তি মূলত 9টা রূপে আমাদের এই পৃথিবীতে আছে। এর একটি হলো দেখো যান্ত্রিক শক্তি 1, তাপ শক্তি 2, শব্দ শক্তি 3, আলোক শক্তি 4, চুম্বক শক্তি 5, বিদ্যুৎ শক্তি 6, রাসায়নিক শক্তি 7,
নিউক্লিয় শক্তি 8, সৌর শক্তি 9। এই 9 রূপের শক্তি থাকলেও আমাদের মূলত বেশিরভাগ শক্তি হলো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির আবার দুটো রূপে থাকে, তার একটি হলো গতিশক্তি আর একটি হলো স্থিতিশক্তি। আমি এই অংশটা আবার তোমাদের মনে রাখার স্বার্থে আবার বলতেছি যে শক্তিকে আমরা নানা রূপে দেখতে পাই। এই যে প্রথমে উদাহরণ দেওয়া আছে, তুমি গরম পানি দিয়ে চা খাচ্ছ, অন্যের কথা তুমি নিজে শুনতেছো, বৈদ্যুতিক পাখা দিয়ে বাতাস খাচ্ছ, ঠিক আছে, তোমার রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করছো, এগুলো তো শক্তির এক ধরনের রূপান্তর। কিন্তু এই মহাবিশ্বের শক্তি আসলে কয় রূপে অবস্থান করে, কয়টা রূপে? সেই রূপের কথা যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাই যে শক্তি মূলত 9টা রূপে অবস্থান করে। একটি হলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি। এই 9টা রূপে কিন্তু তারা অবস্থান করে। এই 9টা রূপের মধ্যে আমি বলতেছি যান্ত্রিক শক্তিটা হলো কমন, এটা সবচেয়ে বেশি রূপে দেখা যায়। আর এর আবার দুটা নাম আছে, এর একটি নাম হলো গতিশক্তি আর একটি নাম হলো স্থিতিশক্তি। কি সবার কাছে এটি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে।